নিউ ইয়ারের সকালটা শুরু হলো চা বিস্কুট দিয়ে। সকাল সকাল আমি আর দিদিভাই মিলে চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লাম বদ্দির বাড়ির উদ্দেশ্যে। বদ্দির বাড়িতে বসে আমরা সবাই ল্যাদি খাচ্ছি। এখন অবধি আমরা কোনো কাজ শুরু করিনি। আজকে বিকেলে আমাদের পিকনিক আছে, তো সেই পিকনিকের কাজ শুরু হয়ে গেল। দিদিভাই উদ্বোধন করলো কাজ করা, তো দিদিভাই আলু ছুলছে। তারপরে আমি আর মোমোদিও জয়েন করলাম। হ্যাপিকে বললাম গেমটা ছেড়ে আমাদের একটু ভিডিও কর। ওদিকে গান চলছে, ওদিকে আমরা কাজ করছি। বিকেলে পিকনিক, তাই দুপুরে যতটা কাজ এগিয়ে রাখা যায় আমরা সবাই মিলে সেই চেষ্টাই করছি। পিকনিকে চিকেন পকোড়া হবে, এখন তারই ম্যারিনেশনের কাজ চলছে। কতটা কী পরিমাণ দিতে হবে জেনে নিয়ে প্রথমে আদা রসুনের পেস্ট দেওয়া হলো, তারপর কি অ্যাড করা হবে কিছুক্ষণ সেটা নিয়ে আলোচনা চললো। তারপর বদ্দির কথা মতো অ্যাড করা হলো গুঁড়ো মশলা, সেটাকে ভালো মতো মাখিয়ে নিয়ে অ্যাড করা হলো কুচি কুচি করে কাটা ধনে পাতা আর পেঁয়াজ। এবার এটাকেও ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। সবাই মিলে গল্প করতে করতে কাজ ঠিক হয়েই যায়। পিকনিকের এটাই তো আসলে মজা। 31st পিকনিক করা হয় প্রতি বছর মোস্টলি, বাট এই বছর আর হলো না। তাই সবাই মিলে ঠিক করলো নতুন বছরের প্রথম দিনটাতেই করা হোক। আমাদের আবার পিকনিকে সবার কাজ ভাগ করা। পকোড়ার দায়িত্বে আছে দিদিভাই আর মোমোদি, তাই ওরা দুজন মিলেই এই কাজটা করছে। সবার থেকে জেনে নিয়ে কি করতে হবে ওরা দুজন মিলেই সামলাচ্ছে। এরপর যেটা ম্যারিনেশনে অ্যাড করা হচ্ছে সেটা হলো ডিম। মোমোদি দুটো ডিম ফাটিয়ে দিচ্ছে, আবার দিদিভাই হচ্ছে মোমোদি আর কি সব কিছু ওর হাতের সামনে দিচ্ছে, দিদিভাই শুধু মাংসটা মাখিয়ে নিচ্ছে। লাস্ট যেটা অ্যাডিশন হচ্ছে সেটা হলো গিয়ে কর্নফ্লাওয়ার। আমাদের বিকেলের পিকনিকের মেনু কি সেটা এবার জানাই। সেটা হলো গিয়ে ফ্রেঞ্চ ফ্রাইজ, যেটা দায়িত্বে আছে আমি আর সোনা। সকালবেলা আমি গিয়ে আলুটা কেটে দিয়েছি, বিকেলে সোনার সাথে দেখা হবে। অফকোর্স পকোড়া, যেটার জন্য এত কিছু হচ্ছে। বিরিয়ানি, যেটা অবভিয়াসলি বদ্দিই করবে। আর মাংস অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস। হজমও তো করতে হবে। অফিস করতে করতে এদিকে আমি রেডি হয়ে গেছি। অফিস আর পিকনিক একদিনে থাকলে যা হয়, অফিস করতে করতে আমি এখন পিকনিক করতে যাচ্ছি এখানে ল্যাপটপ নিয়ে। ফ্রেঞ্চ ফ্রাইজের আলুতে বেশি কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়েছি, তাই জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বকা খাচ্ছি। প্রথম এরকম একটু ভুল তো হয়। বিরিয়ানির জন্য এদিকে ভাত হচ্ছে আর ওদিকে দিদিভাই পকোড়া ভাজা শুরু করে দিয়েছে, বিকজ অলরেডি 8টা বেজে গেছে আর এখনও আমাদের কিছুই হয়নি। মোমোদি আর ছদ্দি মিলে এখানে ধনে পাতার চাটনি করছে। আর এখানে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল, যেটা এখন তো আমি শেয়ার করবো না, পরে কখনো শেয়ার করব। এখানে তো হ্যাপি গেম খেলতে ব্যস্ত, ও তো ফোনের ভিতরে ঢুকে আছে, ওর আর কোনো হুঁশ নেই। এই যে আমাদের শেফ সোনা ফ্রেঞ্চ ফ্রাই ভাজছে। বদ্দির বিরিয়ানি মেশানো প্রায় কমপ্লিটের পর্যায়ে, বাট এখনও কিছুটা কাজ বাকি আছে। ওদিকে সবাই মিলে গান শুনছে, হাসাহাসি করছে, আর এদিকে রান্নাঘরে দুজন মানুষ খুবই ব্যস্ত, বিকজ অনেক বেলা হয়ে গেছে, এখনও পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাইজ ভাজা শেষ হয়নি। যাই হোক, অবশেষে শেষ হলো। বুড়োদার মোমোদি মিলে সেটাই ডিস্ট্রিবিউট করছে। আমরা ভেবেছিলাম কফি খেতে খেতে, কফির সাথেই পকোড়া খাবো, বাট স্বাভাবিক দুটো বান্না সেটা পসিবল না। আমাদের ফ্রেঞ্চ ফ্রাইজও ছিল, পকোড়াও ছিল, তো আগে আমরা পকোড়া খেয়ে নিয়েছি। পকোড়া আর কি এখনও চলছে আর কি, আর ওদিকে কফি হয়ে গেছে, তো এখন মোমোদি সেটাই ভাগ করে দিচ্ছে সবাইকে। আমরা এখন কফি খাবো। আর কি করা যাবে দুঃখের সহিত। আমার অফিস এখনও চলছে, প্রায় শেষের পর্যায়ে, বাট শেষ আর হয়নি। কি আর করবো, এই দুঃখ নিয়েই চলতে হবে। এদিকে বুড়োদা রাতে মাংসটা আর কি বুড়োদা রান্না করবে, তো বুড়োদা এখন সেটারই প্রিপারেশন নিচ্ছে। ওদিকে আমরা হাসাহাসি করছি, ওদিকে আরেকবার বদ্দি কফি গরম করেও নিয়ে চলে এসছে, আবার কফি লাগবে। আমি আসলে খাবার ভিডিও সেরকম করিনি, কেউ খাচ্ছে সেটা ভিডিওটা না দেখতে কেমন একটা লাগে। এখন বাজে রাত 3টে, আমরা লিমকা খাচ্ছি। এত যা খেয়েছি সেটাও তো হজম করতে হবে, সাথে বুড়োদাকে একেন বাবু দেখাচ্ছি।